একটা জিনিস ভাবছি আর অভিজ্ঞতা থেকে উপলব্ধি করছি। সেটা হলো এই প্রবাস জীবনে ইউরোপ, আমেরিকা বলেন, যেখানেই থাকি না কেন, বৃদ্ধ বয়সে অর্থাৎ রিটায়ারমেন্ট অবস্থায় আপনাকে সুস্থভাবে বাঁচতে হলে একাকিত্বভাবেই থাকতে হবে। কারণ আপনি কোলে পিঠে করে যাদেরকে মানুষ করেছেন, এত শীত, এত বরফ, এত গরম, রাতভর দিনভর ভরে চাকরি করে, ব্যবসা করে যে ছেলেমেয়েদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় অফিসার বানিয়েছেন, তারা তো আপনার সাথে থাকবে না কখনোই। কারণ এটা ইউরোপ আমেরিকার সমাজ। এই সমাজ এইভাবেই চলে। তারা আপনার কাছ থেকে একদিন না একদিন দূরে সরে চলে যাবে। আর বাংলাদেশের সমাজটা একটু ব্যতিক্রম, যেখানে বৃদ্ধ হলেও বাবা মাকে ছেলেমেয়েরা কাছাকাছি রাখতে চায় বা বাবা মায়ের সাথে থাকতে চায়। কিন্তু এই ইউরোপ আমেরিকা একটু ব্যতিক্রম। যেখানে ওই আবেগ, ওই অনুভূতি আপনার কাজ করবে না। কঠিন বাস্তবতা। ওরা যা দেখছে তাই শিখছে। ওরা যেই কালচারে মানুষ হচ্ছে ওরা তাই করবে। এটা ওদের দোষ না। এটাই বাস্তবতা। আর আমাদের মতো যাদের একটু বয়স হয়ে যাবে, একটু ব্যবসা বাণিজ্য চাকরি থেকে অবসর গ্রহণ করবেন, তাদেরকে বেশিরভাগই একাকিত্বভাবেই জীবন যাপন করতে হবে। আরেকটা বিষয়, এদেশে কিন্তু আমাদের দেশের মতো ড্রাইভার, কাজের মেয়ে, কাজের ছেলে অথবা মালি অথবা আপনাকে দেখাশোনা করার জন্য বা আপনার কাছে আসার সময় অসুস্থ অবস্থায় আপনার আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশী কাছাকাছি আসবে, তাও হবে না। বেশিরভাগ মানুষই যখন বৃদ্ধ হয়ে যায়, অসুস্থ অবস্থায় থাকে, তখন তাদেরকে এদেশের ওই যেটাকে বলি শেল্টার হাউস বলি আমরা, নাকি না বৃদ্ধাশ্রম, আমি ভুলে গেছি শেল্টার হাউসের কথাটা, যে বৃদ্ধদের জন্য যেভাবে আল্টার হাইম, আমরা আপনারা যা ভাবছি আসলে তা না, অনেক দূরে। ওটা শুধু স্বপ্ন। স্বপ্ন দেখছিলাম অনেক বেশি, যে বিদেশে গেলে, আমেরিকা ইংল্যান্ডে থাকলে ছেলেমেয়েরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বড় বড় অফিসার হবে, বাবা মা ছেলে মেয়েদের জন্য মান সম্মান ইজ্জত বয়ে আনবে। কিন্তু না,
ওই মান সম্মান ইজ্জত থাকবে, কিন্তু আপনাদেরকে সেপারেট থাকার জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ সবাই ব্যস্ত, সবাই জব করবে, ব্যবসা করবে। আপনাকে সময় দেওয়ার সময় নেই তাদের। এই কালচারটা এরকম। আপনাকে মেনে নিতে হবে, আমাকে মেনে নিতে হবে। তবে মনে পড়লো, তাই ভাবলাম একটু গা ঢেলান দিয়ে শুয়ে দুপুরে খাবার পর একটু বলতে চেষ্টা করলাম, সবাইকে আল্লাহ ভালো রাখুক, এই দোয়াই করি। বৃদ্ধ অবস্থায় সবাই যেন সুস্থ থাকতে পারেন, সেলফ ডিপেন্ডেন্ট থাকার চেষ্টা করবেন। আগে থেকেই প্রস্তুতি রাখবেন, কাউকে কিছু না বলে, দোষ না দিয়ে নিজেই নীরবতা থাকতে হবে। তাহলে আজ আর নয়, অনেক বড় হয়ে গেছে, আরেকদিন বলবো, ঠিক আছে? গল্পের বাকি অংশটুকু আরেকদিন বলা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।